সাহাবা ইকরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল বললেন সালাম, সালামের দ্বারা মুহাব্বত বাড়ে। সালাম শব্দের অর্থটাই হলো শান্তি। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, যাকে দিলেন তার জন্য আপনি দোয়া করলেন, আপনার উপরে কি হোক, শান্তি বর্ষণ হোক। তিনি আবার আপনার উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম, এর অর্থ আপনার উপরেও শান্তি বর্ষণ হোক। তাহলে উভয়ের জন্য কি করে দিল? দোয়া করে দিল। উভয়ের জন্য কি করলাম? দোয়া করলাম। দিনে যদি 100 জনকে এইভাবে সালাম দেই, তাহলে 100 জনের জন্য আমি কি করলাম? দোয়া করলাম। 100 জন আবার পাল্টা আমার জন্য দোয়া করলো, তাহলে 100 জনের একজনের দোয়াও আল্লাহ কবুল করবে না? এমনটা হয়? যে কোনো একজনের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। তো একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে যে তোমার উপরে শান্তি হোক, আমি বললাম তোমার উপর হোক, সে বলল তোমার উপর হোক, তো একজনের দোয়া যদি কবুল হয়ে যায় আর কিছু লাগবে শান্তির জন্য? দুনিয়াটায় অশান্তির মূল কারণই হলো সালাম নাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যখন তোমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হবে সালাম দাও, সালামের দ্বারা একে অপরের সাথে পরিচয় হয়, মহাব্বত বাড়ে, শান্তি আসে। তো এই জন্য সালাম দেওয়া সুন্নাত। ওই যে আমরা বলি, আগে বলতাম যে সালাম দিলে কত নেকি? 90 নেকি। এটা হাদিসে নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাহাবীদেরকে শিখাইছেন। সাহাবা ইকরাম আসছেন, এক সাহাবী আসছেন, এসে বলছেন আসসালামু আলাইকুম। রসুল বললেন আশরুন। আশরুন মানে 10, তুমি 10টা নেকির মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ, একটু বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললাম 700 নেকির মালিক হয়েছে। একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে বান্দা এখানে একবার বলবো, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে বলছে তার একটা গাছ লেগে গেছে। ওই একটাই লাগছে, আর কেউ বলিও নেই, কারো আর গাছও হবে না। অটো, এখানে একবার বলবো ওখানে একটা গাছ হবে, এখানে আরেকবার বললো ওখানে আরেকটা গাছ হবে। যত বলবো তত গাছ কি জান্নাতে হতেই থাকবে। আর এক একটা গাছ কত বড়? এই পাড়ায় ছোটকালে দেখছি বড় আম গাছ ছিল, অনেক বড় বড়, মোটা মোটা, অনেকখানি ছায়া। আচ্ছা, অনেকখানি ছায়া যতখানি কি হোক, ঘুরতে কি 1 ঘন্টা লাগবে? কিন্তু জান্নাতে একটা গাছ আপনার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে যে একটা গাছ হবে, এই গাছের ছায়া এই পাশ থেকে ওই পাশে দৌড়ায় যাইতে, শেষ করতে, তাও কেমন? মানুষের দৌড়, ঘোড়ার দৌড়। দ্রুতগামী একটা ঘোড়া এ পাশ থেকে দৌড় দিবে, ওই পাশে অতিক্রম করতে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এই যে একটা গাছ হয়েছে। এজন্য মুসলমানের কাজই হলো নেক আমল করা। সাহাবা ইকরাম যখনই রসুল বলতেন, যে কোনো আমলের কথা বললেই সাথে সাথে আমল করে ফেলতেন। তো এই জন্য সালামের দ্বারা মহাব্বত বাড়ে, পরিচিতি হয়, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার হুকুম করছেন রসুল। এখন আমরা সালাম দেই, ওই যেটা বলতেছিলাম, আগে কথা বলি। দেখবেন অধিকাংশ অনুষ্ঠানে, অধিকাংশ বক্তৃতায় বক্তা বা জেনারেল হোক
অনেক ওলামা ইকরামও সুন্নতটাকে ভুলে গেছি আমরা, যে আগে কথা বলে নেয়। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে ইকরাম, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার ওয়াজের শুরুতেই আমি কি করলাম? সুন্নাত অনুযায়ী আমল করছি, বুঝি নাই আর কি। সুন্নাত অনুযায়ী কি করলাম না? আমল করলাম না, সুন্নাত নাই। তা আমার সেই ওয়াজে আমার মধ্যেই আমল পরিবর্তন আসে নাই, ওয়াজে আমার ভিতরেই পরিবর্তন আসে নাই। আমার ওয়াজ শুনে আপনার পরিবর্তন কতটুকু আসবে? এজন্য আগে সুন্নতের উপর আমল করতে হয় প্রত্যেককেই। সুন্নতের আমল, সুন্নতের ওয়াজ করা এবং শোনার জন্য বেশি মানুষও লাগে না, বহুত মানুষ আলহামদুলিল্লাহ। একজন থাকলেও আলোচনা করা যায়, এটাই আমাদের পূর্বপুরুষ যারা গেছেন তাদের সুন্নাত তরিকা এটাই ছিল। আগেও বলছি, হয়তো শুনছেন, হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই দেওবন্দের বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। যেমন এলেমে ছিলেন তেমন আমলে ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। যে কোনো এলাকায় যদি শুনত যে ইসমাইল শহীদ আসতেছে, বয়ান করবে, মৌমাছি বা পিঁপড়ার ঝাঁকের মতো মানুষ ছোট থেকে বুড়া পর্যন্ত সব দৌড়াইত ওনারা আলোচনা শোনার জন্য। আলোচনাও সুন্দর ছিল, আবার বুজুর্গ ছিলেন, সবাই চলে যেত। তো এক জায়গায় বয়ানেরই ছিল হজরতের, তো হজরত চলে গেছেন, বয়ান করছেন, করে ফেরার পথে কিছুদূর যাওয়ার পরে, মানে স্টেজ থেকে নামে মনে করেন ওই পর্যন্ত গেছে, এর মধ্যে একজন বৃদ্ধ লাঠি ভর দিয়ে বাঁকা হয়ে কুজা হয়ে আসতেছে। তা যার কাছে শুনতেছে, যাকে দেখতেছে, বলতেছে যে ইসমাইল হুজুর বয়ান করবেন কখন, কয়টায়? যার কাছে শুনে সেই বলে যে বয়ান তো হয়ে গেছে, হুজুরের বয়ান শেষ। আস্তে আস্তে হুজুরের সাথেই সাক্ষাৎ, হুজুরে চেনে না, হুজুরের কাছে জিজ্ঞাসা করছে যে ইসমাইলের বয়ান কয়টায়, কখন? তো হুজুর তো আশ্চর্য হয়ে গেছেন। হুজুরও জানেন যে সবাই আমার আলোচনা শোনার জন্য পাগল। তো হুজুর আর পরিচয় না দিয়ে বললেন যে কেন মুরব্বী? বলে আমি তার বয়ানটা শোনার জন্য আসছি, অনেক দূরের থেকে হেঁটে আসছি। হজরত কি করলেন? তার হাত ধরলেন, ধরে পাশে নিয়ে আবার স্টেজে বসলেন। কোনো মানুষ আর নাই, সব চলে গেছে, একা মুরব্বী, একা হুজুর একা। ওই 1 ঘন্টা যে আগে বয়ান করছে, মুরব্বীকে একা নিয়ে আবার সেই 1 ঘন্টা বয়ান করছে। আমলের দরকার। একজন যদি আমল করেন, আজকের মাহফিল সার্থক। সবাই আমল করেও না, আর যদি সবাই করে ফেলাই তাই তো শোনায় সোহাগা। কমপক্ষে যদি একজন করি, যেমন এই যে এখন বয়ান শুনতেছি, ফজরের নামাজ কয়জন পড়বো আল্লাহ ভালো জানে। একজন যদি বয়ান শুনে ফজরের নামাজটা পড়ি, তাহলে এই মাহফিলটা সার্থক। এই যে যুবকরা অনেক কষ্ট করছে, রোজার আগের থেকে শুনতেছি মাহফিল দিবে, অনেক কষ্ট, দৌড়াদৌড়ি, বহুত কিছু করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। আজকে যুবকদের মেহনতকে আল্লাহ কবুল করছে, এই জন্য আজকেই হচ্ছে। আজকে হওয়ার মধ্যেও একটা শান্তি আছে যে রমজান মাস চলে গেছে। রমজানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে, হয়তো রমজানের আগে হলে কারা হায়াত ছিল না ছিল, কে রমজানের রোজা পাইতাম না পাইতাম, এদিক থেকে আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার তৌফিক দিছেন।
রমজানে কিছু আমল করছি, এখন আবার কিছু আমলের কথা শুনবো, শুনে সামনেও আমল করার চেষ্টা করব। এজন্য একটা মাসালা শিখলাম, সালাম আগে দিব, কথা পরে বলবো, সালাম জোরে দিব। ওই যেটা বলতেছিলাম, সাহাবী বলছেন আশরুন, তুমি 10 নেকি পাইলে। কতটুকু বলছিল? আসসালামু আলাইকুম, এতটুকু। আরেক সাহাবী আসছেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক শব্দ কি করছে? বাড়াইছে। রাসূল বললেন ইশরুন, কয় নেকি পাইছো তুমি? 20 নেকি। আরেক সাহাবী আসছে, ওই সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক শব্দ বাড়ায় দিছে। আল্লাহ রসুল বললেন সালাসুন, 30 নেকির মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ছোট আসসালামু আলাইকুম এতটুকু বললাম, হয়ে গেছে সালাম, সালাম হয়ে গেছে। উত্তর আপনি সুন্দর করে দেন, আপনি যদি ওয়ালাইকুম আসসালাম বলেন উত্তরও হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন কেউ তোমাদেরকে সালাম দিবে তার চাইতে উত্তম তরিকায় তুমি তার উত্তর দাও, সুন্দরভাবে উত্তর দাও। একজন সালাম দিছে আসসালামু আলাইকুম, এখন আমি যদি বলি ওয়ালাইকুম আসসালাম, সমান সমান হয়েছে? উত্তম হয়েছে? উত্তম হয়নি, সমান সমান হয়েছে। যখন আমি বলবো ওয়া রাহমাতুল্লাহ, তখন এটা কি হয়ে গেল? একটু তার থেকে উত্তম হলো। সে আমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমার জন্য উত্তম কোনটা? ওয়া বারাকাতুহু লাগায় দেওয়া। তাহলে আমি উত্তম তরিকায় তাকে উত্তর দিলাম। সালাম শুধু পুরুষদের জন্য না, মা বোনরাও সালাম দেয়। সাহাবা ইকরামের সাহাবিয়া মহিলারা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতেন। যেহেতু পর্দার আলের মা বোনরাও শুনতেছেন, মহিলারাও একে অপরকে সালাম দেওয়া সুন্নত। বাকি আওয়াজ কন্ট্রোল করে, পরপুরুষ যেন না শোনে। এক মহিলা আরেক মহিলাকে সালাম দিবে, এক মহিলা আরেক মহিলার সাথে মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা পুরুষদের জন্য যেমন সুন্নাত, মহিলাদের জন্য সুন্নাত। এখন তো আমাদের মা বোনরা জানেই না সালাম দিতে হয়, মুসাফা করতে হয়। মা বোনরাও, পুরুষরা মুআনাকা করি না আমরা, একে অপরের সাথে দেখা হলে গলায় গলায় মিলাই না, মা বোনরাও মিলাবে। কপালে চুমা খাওয়া সুন্নত। সাহাবা ইকরাম এখনো আরবে যান, এটা যারা হজে যায়, আরবরা যে কোনো আলেমের সাথে দেখা হলে সালাম দিয়ে মুআনাকা করে কপালে চুমা খায়, মোহাব্বত বাড়ে। কিন্তু আবার যুবক যুবতীকে না, যুবতী যুবককে না, পর্দা যাদের তাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শুনলাম আমল করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। সালাম দেব, রাস্তাঘাটে সালাম দেব, সালাম শোনায় দেব, যাকে দিব সে উত্তরটাও শোনায় দেবে। এই জন্যই বলতেছিলাম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس
أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতের সাথে রমজানের পরবর্তী তৃতীয় দিনে দ্বীনের আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা শোনার মজলিসে মসজিদের পাশে আসা এবং বসার সুযোগ করে দিছেন, শোনার তৌফিক দান করতেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেই মনের আশা, অনেকেরই নিয়ত বা আশা ছিল, হয়তো অনেকে আসতে পারেনি মাহফিলে। না আসার মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি, অসুস্থ, শক্তি নেই, হাঁটতে পারতেছে না। রমজানের রোজা রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও রাখতে পারেনি, অসুস্থতার কারণে। আরেক শ্রেণী শক্তি আছে, সুস্থ, কিন্তু মন অসুস্থ। একটা হলো শরীর অসুস্থ, আর একটা হলো কি মন অসুস্থ। পরিবেশের কারণে, গুনাহের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে মনটাই কেমন যেন অসুস্থ হয়ে গেছে। এই মন অসুস্থতার কারণেও অনেকে আসতে পারে নাই। মনের অসুস্থতা দেখবেন, 5 জন যদি এক জায়গায় থাকে, এমন 5 জন যারা নামাজ কি জিনিস বোঝে না, মসজিদের দিকে কিভাবে যাইতে হয়, আষাঢ় মাসে পিছলা খেয়ে পড়লে মাথাটা পশ্চিমের দিকে ফেলতে দেয় না, এক কথায় নামাজই চেনে না, এমন 5 জন ব্যক্তি ওঠা বসা করতেছে। তার সাথে মনে করেন অল্প বয়স্ক একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ত, সবসময় মসজিদের পরিবেশে থাকে, কিন্তু হঠাৎ একদিন এই 5 জনের পরিবেশের সাথে কি হয়ে গেছে, একটু সময় লাগাইছে, সময় দিছে। ওই সময় দেওয়ার কারণে চুম্বকের মতো কাজ করছে যে এরাও নামাজের আজান দেয়, এক ওয়াক্ত ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব, ইশা। 5 জনের কেউ যায় না মসজিদে। ও বেচারা একা কিভাবে বলবে যে নামাজ পড়ে আসি? বেচারার মনের থেকে একটু লজ্জা লজ্জা লাগে, যারা বয়সে বড় এরা যায় না কেউ, আমি তো ছোট মানুষ। অথচ সে এই পরিবেশে যাওয়ার আগে আজানের সাথে সাথে কোথায় যাইত? মসজিদে যাইত। কিন্তু এই পরিবেশে একদিন 2 ঘন্টা 4 ঘন্টা থাকার কারণে সেও নামাজটাকে কেমন যেন ভুলে গেছে। তো পরিবেশ এমন দূষিত। এজন্যই পরিবেশ, ভালো পরিবেশে ঘোরা, ভালো পরিবেশের সাথে থাকা, যারা ভালো তাদের সাথে চলা, সোহবতে সালেহ তোরা, কবি যে বলছেন, সৎলোকের সোহবতে গেলে, স্পর্শে গেলে, উঠা বসা করলে মানুষ সৎ হয়ে যায়, ভালো হয়ে যায়। একজন খারাপ ব্যক্তি সমাজের মধ্যে, একটা ফ্যামিলি ভদ্র ছেলেটা কখনো সবে মাত্র হয়তো 10, 14, 15 বছর বয়স, কোনোদিন গালাগালি কি জিনিস সে জানে না, করে নাই। কিন্তু বাড়ির পাশের অন্য আর 2-4টা আছে, সব সময় গালাগালি। এদের সাথে হঠাৎ 1 দিন, 2 দিন, 3 দিন মিশতে মিশতে সেও কি শিখে যায়? ওই কথায় কথায় একজনটা হয়তো বলে ফেলছে, বাড়িতে যাই মাকেই বলে ফেল। অনেক ছেলেরা আছে না, পরিবেশ খারাপ হওয়ার কারণে মা বাবাকেও গালি দেয়।
তো ওরকম সেও শিখে গেছে। এটা হলো পরিবেশের কারণে হয়ে যায়। এই পরিবেশটা ভালো করতে হলে সর্বপ্রথম আমাদের যেই কাজটা ধরতে হবে, রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রমজানে প্রত্যেক রাত্রে 40টা করে অতিরিক্ত সিজদা আল্লাহ তাআলা দিছেন। কি জন্য? নামাজ শেখার জন্য। যে বান্দা রমজানে যেমন তুমি নামাজ পড়ছো, রমজানের বাহিরের দিনগুলায় তুমি এভাবে নামাজ ধরো। নামাজিওয়ালার পরিবেশে যাও, নামাজিওয়ালার পরিবেশে একেবারে খারাপ, গাঁজা খায়, মদ খায়, অনেক কিছু আছে, চুরি চামারি সবই করতেছে, কিন্তু ভালো 10 জন মানুষের সাথে ওঠা বসা করতে করতে 10 মিনিট বসছে, অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসছে। তার অন্তরের যে রোগ ছিল, এই রোগটা একটু দূর হয়ে সুস্থতা আসছে। কষ্ট হলো তো, অন্তরের অসুস্থতা একটু দূর হয়েছে। হতে হতে একদিন যাওয়ার পরে দেখা যায় ওই যুবক গাজার নেশাও তার যায়, নামাজের নেশা তার মধ্যে চলে আসে, ভালো কাজের নেশা চলে আসে। যেমন যার উদাহরণ হলো, মনে করেন সমাজের একটা যুবক ছেলে নেশা বিভিন্ন কিছুতে অভ্যস্ত, যদি একটু তাবলিগ জামাত আসে, মাঝে মধ্যেই তো আসে, এই তাবলিগ জামাতের যারা আসে মেহমান, তারা ধরছে, হাতে পায়ে ধরে বাপকে বুঝায় ছেলেটাকে সাথে নিয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে ওই ছেলে এখন বলতেছে যা কাজ আছে ওই প্লেট ধুয়ে দেয়, পানি আগায় দেয়, খানার সময় আগে আগে সব রেডি করে, নামাজে ওযু করে আগে আগে মসজিদে যেয়ে বসে থাকে। কিসের কারণে? পরিবেশের কারণে। এই যে মাটি, মাটি এখানে আছে, মাটি আছে, এই মাটি তার পরিবেশ থেকে যত সময় না সরবে তত সময় তাকে কেউ ইট বলবে না। বলবে? এখান থেকে একটু সরায় কাঁচা বানায় রাখছেন, তাও ওটাকে ইট বলবে না। যখন ওটাকে এখান থেকে সরায়, যেখানে আগুন আছে, আরো 10টা ইট আছে, ওই পরিবেশে ঢুকানো হবে। ঢুকানোর পরে কিছুদিন পরে আগুন শেষ হওয়ার পরে বের করবে, তার নাম কি? ইট। 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট, জামা, কত কিছু নাম হয়ে যায়। কিসের কারণে? পরিবেশের কারণে। এই জন্য আমাদের পরিবেশটা পাল্টাইতে হলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করা লাগবে, সেই জিনিসটা রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কোন জিনিস শিক্ষা দিছে? ইবাদত। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যেখানে আছে, কোরআনের কথা ওই আয়াতে আছে। যেই আয়াতে রমাজান শব্দ আছে, ওই আয়াতে কোরআনের শব্দ আছে। অর্থাৎ রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর কোরআনের সূরায়ে বাকারার থেকে সূরায়ে ফাতিহার শেষ পর্যন্ত, সূরায়ে ফাতিহা শেষে নাসের পরে, যদিও কোরআনের তারতিবে লেখছে আগে, যেহেতু আমরা নামাজে আগে পড়ি সেই হিসাবে, তো সূরায়ে ফাতিহার শেষ পর্যন্ত পুরা যত হুকুম আহকাম, যত ইবাদত, সব আল্লাহ অবতীর্ণ করছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনটা আসছে কবে? রমজান মাসে। কাজেই রমজান মাস শিক্ষা দিছে কি? ইবাদত। রমজানে কি শিক্ষা দিল? ইবাদত শিক্ষা দিল, যে বান্দা তোমার ইবাদত করতে হবে, তুমি ইবাদত ধরো। আর যেখানে রোজার কথা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আয়াতে রোজার কথা উল্লেখ আছে, ওই আয়াতে তাত্তাকুন গুনাহ ছাড়ার কথা আছে। রোজার সাথে কি আছে? গুনার সম্পর্ক। আর রমজানের সাথে কার সম্পর্ক? কোরআনের সম্পর্ক, অর্থাৎ ইবাদতের সম্পর্ক। এক কথায় রোজা রাখলে গুনাহ ছাড়তে হয়। রোজা রাখলে মানুষ কি করে? গুনাহ ছাড়ে।
গুনাহ থেকে আস্তে আস্তে দূরে যায়। রোজা রাখতে রাখতে গুনাহ অনেক আল্লাহ তাআলা গুনাহকে মাফ করতে থাকেন। প্রথম 10টা রোজা বান্দা যখন রাখে যে পুরা গুনাহগার, কখনো তওবা করে নেই, 10টা রোজা রাখার পরে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয় দশক রাখতেছে, আল্লাহর রহমত আসতেছে। তেজন্য রমজান অর্থাৎ রোজা অর্থই হলো গুনাহ ছাড়ো, আর রমজান অর্থ হলো ইবাদত করো। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের থেকে আমাদেরকে কয়টা শিক্ষা দিলেন? মৌলিক ভাবে একটা শিক্ষা, ভাঙলে অনেকগুলো আসে, তার মধ্যে 2টা। একটা হলো রোজা রাখো, গুনাহ ছাড়ো। রমজান মাস আসছে, কোরআন পড়ো অর্থাৎ ইবাদত করো। কোরআন ধরো মানে ইবাদত করো। আর মৌলিক সব মিলায়ে মৌলিক শিক্ষা হলো রমজানের থেকে যে বান্দা রমজান আমি দিছি, রোজা আমি দিছি কি জন্য? সব রকমের গুনাহ ছেড়ে ইবাদত করার জন্য। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, আবু হুরায়রা, তোমাকে আমি কয়েকটা কথা শিখাবো। আমি একটা কথা বলবো, অন্যগুলা বলবো না, সময় সংক্ষেপ। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে কয়েকটা কথা শিখায় দিব, এগুলার উপরে আমল করবে। তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মাওলানা আলেম হওয়া সহজ, কিতাবাদি পড়বে, মাদ্রাসায় পড়বে, আলেম হওয়া যাবে। হাফেজ হওয়া সহজ, সূরা বাকরা থেকে সূরা ফাতিহা সহ মুখস্থ করে নিল, তার নাম কি হয়ে গেল? হাফেজ। হাজী সাহেব হওয়া সহজ, টাকা আছে, চলে গেল মক্কায়, হজ করে আসলো, হজ করলেই হাজী সাহেব নাম হয়ে যাচ্ছে। বাকি আবেদ, কি শব্দ বলেন? আবেদ। এই আবেদ হওয়া কঠিন। হাজী, গাজী, আলেম, হাফেজ সব হওয়া সহজ, কিন্তু আবেদ হওয়া কঠিন। কি জন্য? আল্লাহ রাসূল কোথাও বলেন নাই, কোরআন হাদিসে বলে যান নাই যে বান্দা তুমি রমজানের রোজা ব্যতীত, রমজানের রোজা তো ফরজ, এই ফরজ ছাড়া তুমি যদি 5 মাস লাগাতার রোজা রাখো তুমি আবেদ হয়ে যাবে। এমন কথা হাদিসে নাই, কোথাও নেই। বা তুমি রাত দিন 3 সময় ছাড়া, বেলা ওঠে ঠিক দুপুর, বেলা ডোবে, এই 3 সময় ছাড়া তুমি শুধু নামাজ পড়বা, সব সময় নামাজের নিয়ত করে থাকবা, তুমি আবেদ হতে পারবে, এমনটাও আল্লাহ রাসূল বলেন নাই। রাসূল কি বলছেন? ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, মাহারিম হারাম ছাড়ো, যত রকমের হারাম আছে সব হারাম ছাড়ো। শিরিক করা কি বলেন একটু? হারাম। সুদ খাওয়া, ঘুষ, মিথ্যা বলা, তো যত হারাম আছে, হারাম মাল, হারাম খাওয়া, হারাম কথাবার্তা, হারাম আরেকজনের গীবত করা, মিথ্যা বললাম একজনের নামে, একজনকে অপবাদ দিলাম, গালি একটা দিলাম, এগুলা কি হারাম। তো যত রকমের হারাম আছে, ইত্তাকিল মাহারিম, সব রকমের হারাম তুমি ছাড়ো, তাহলে তুমি কি হতে পারবে? সবচাইতে বড় আবেদ হতে পারবে। সুবহানাল্লাহ। সব রকমের হারাম ছাড়লে তার উপাধি
তার উপাধি রাসূল কি দিছেন? আবেদ, তাকুন আবাদান নাস। তুমি সবচাইতে বড় আবেদ হতে পারবে, সবচাইতে বড় বুজুর্গ হতে পারবে, সবচাইতে বড় আল্লাহর ওলি তুমি হয়ে যেতে পারবে। গুনাহ ছাড়বে যে, সে আল্লাহর ওলি। গুনাহ ছাড়লেই সে কি? আল্লাহর ওলি। যদি কেউ, এক হাদিসের মাফহুম আছে মুফাসসিরিনদের বক্তব্যের মধ্যে, যে যদি কেউ তাকে আল্লাহর ওলি নাও বলে, সে আল্লাহর খাতায় আল্লাহর ওলি, যেহেতু সে কোনো গুনাহ করে না, কোনো গুনাহ নাই, যার আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো গুনাহ সে কখনো করে না, সে আল্লাহর ওলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আর রোজার ব্যাপারে আল্লাহ কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, গুনাহ ছাড়ো। এদিকে বলছেন আল্লাহকে ভয় করো, ওদিকে বলতেছেন গুনাহ ছাড়ো। তো গুনাহ ছাড়লেই তো আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ছাড়া কেউ গুনাহ ছাড়ে? মানুষ কি বলবে গুনাহ ছেড়ে দেই। মানুষ মসজিদে না গেলে মানুষ কি বলবে নামাজ পড়লাম। রোজা না রাখলে মানুষ কি বলবে? অমুক মারা গেছে, যদি জানা যায় না যায় তাহলে মানুষ কি বলবে? এটা কি? শিরিক, হারাম। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ পড়লো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য মসজিদে গেল, যে কোনো কাজ করলো, সে আল্লাহর সাথে কি করলো? শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। শিরিক দুই ধরনের, একটা হলো শিরকে জলি, আর একটা শিরকে খফি। বড় শিরিক আর ছোট শিরিক, গোপনীয় শিরিক আর প্রকাশ্য শিরিক। প্রকাশ্য শিরিক মুসলমান করে না, প্রকাশ্য শিরিক মুসলমান কি করে না, করলেও খুব কম। প্রকাশ্য শিরিক হলো কি? ওই যে মন্দিরের সামনে যায় কি মাথা ঠেকানো, হিন্দুরা যা করে, একেবারে মাথা ঠেকায় দেয় মন্দিরের সামনে, মূর্তির সামনে, মন্দিরে যায়। এক শ্রেণীর মুসলমান মাজারে যায় মাথা ঠেকায়, এটাও শিরকে জলি। গাছের পূজা করতেছে, গাছের গোড়ায় চুনটুন দিয়ে দুধ টুধ দিয়ে রং টং মাখায় ওই জায়গায় যে সিজদায় পড়ে আসে, এটাও কি শিরিক। আরেকটা শিরিক হলো মুসলমান গোপনীয় শিরিক করে। মুসলমানের শিরিক হলো, অধিকাংশ মুসলমান গোপনীয় শিরিক, যে যদি এই কাজ না করতাম মরেই সারছিল। বলি না আমরা, যদি এই ওষুধটা, বাবার এই অবস্থা, যদি খালি ওই ডাক্তারের না ডাকতাম মরেই গেছিল। ডাক্তার বাঁচাইছে, বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি যে বললাম ডাক্তারের না ডাকলে গেছে, আল্লাহর সাথে কি করে ফেললাম? শিরক। এটা হলো শিরকে খফি। পেটে ব্যথা হয়েছে, বড়ি একটা খাইছে, মাথার কাছে ছিল, বাঁচাইছে বড়িটা খাওয়াতে, বাঁচছি, বড়িতে বাঁচাইল, কে বাঁচাইছে? যদি বড়িতেই বাঁচায়, একই রোগের রোগী তো, দুইজনেরই পেটে ব্যথা, একই ঘরে দুইজনের পেটে ব্যথা। একজন ওই 1 টাকার পেটে ব্যথার গ্যাসের একটা ট্যাবলেট খাইছে, ব্যথা শেষ। আরেকজনকে বালিয়াকান্দি, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, ওই শেষ পর্যন্ত সিঙ্গাপুর, ভারত, সব জায়গায় ঘুরেছে, কোনো কাজ হয় না। শুধু তার চিল্লানো ব্যথানো আছে, যে চিলিক পাড়তেছে, পেটে চিলিক পাড়ে, গেলাম মরলাম। তাহলে সারানের মালিককে আল্লাহ। এটা কি বলা হয়? শিরিক। কিন্তু আমরা দেখা যায় অনেকেই গোপনীয় শিরিক করে মাজারে যাই। ছেলে হয়েছে বা ওই ছাগল গরু অসুস্থ হয়েছে, মাজার তো পাশেই আছে,
মনোমিয়া সোনমিয়ার মাজার, ওই শিকারা এক মাজার, ওই জায়গায় মান্নত করে বসছে যে সিন্নি দেওয়া লাগবে। নিয়ত করছিলাম গরুটার যদি বাছুর ঠিক মতো ভালোভাবে হয়, সুস্থ থাকে, তাহলে প্রথম দুধ দিয়ে পায়েস চাইতে পাঠাবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মাজারওয়ালার ক্ষমতা আছে? মাজারওয়ালার ক্ষমতা নেই। মাজারওয়ালার ক্ষমতা থাকলে তো হাজারো মানুষ, ওই কত হুজুর আছে, হুজুরের কাছে আসো, হুজুর তাবিজ দেন, 20 বছর হয়ে গেছে, বিবাহ করছি, ছেলে হয় না, মেয়ে হয় না, এটা তদবিরদের। মাজারে যায় কতজন ঘষাঘষি করতেছে না, হয়? মাজারওয়ালা যদি পারবে, পারে না কেন? এটা কোনো লাভ নাই। আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহর সাথে যদি কেউ অংশীদার করে, শিরিক করে, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। অন্য যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সব গুনাহ বলতে শুধু আল্লাহর হকের গুনাহ, বান্দার হক না। আবার বান্দার হক অনেক আছে। বান্দার হকের মধ্যে একটা হক হলো আপনি টাকায় টাকা লাগায় একজনের 50,000 টাকার দরকার, অসহায়, দিছেন, দিয়ে তাকে বলছেন মাস গেলে কিন্তু 500 টাকা দেওয়া লাগবে। বেচারা বিপদে পড়ে কি করবে? 6 মাস গোছাইতেও পারে না, দিতেও পারে না। 6 মাস পরে 530, 3,000 টাকা আপনার অতিরিক্ত দিছে। এই টাকার মালিক কি আপনি না যার থেকে নিছেন? অসহায় আপনার থেকে ধার নিছিল সে। কে মালিক? যার থেকে আপনি নিছেন সে মালিক। কিন্তু আপনি তো আপনার 50-এর সাথে ওই 3,000ও খাইলেন। এই যে তার হক, এটা যতদিন আদায় না করবেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না, তওবা কবুল করবেন না। সুদের অন্তর্ভুক্ত, ঘুষের অন্তর্ভুক্ত। এজন্য রমজানের শিক্ষা হলো, মৌলিক শিক্ষা যেটা, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লেই নেককার হওয়া যাবে, আবেদ হওয়া যাবে। কার কথা? আল্লাহ রসুলের কথা। তুমি গুনাহ ছাড়ো, সবচেয়ে বড় আল্লাহর ওলি তুমি হতে পারবে, সবচেয়ে বড় আবেদ হতে পারবে তুমি। সব রকমের গুনাহ ছেড়ে দাও। এখন আমাদের গুনাহ, বিভিন্ন রকমের গুনার মধ্যে আমরা অভ্যস্ত। এক শ্রেণী আছি, বিশেষ করে যুবকদের মধ্যে, বুড়ারাও খালি না, বুড়াদের মধ্যেও আছে। 2টা গুনাহ বেশি বেশি হয়ে যাচ্ছে আমাদের। এক হলো মোবাইলের গুনাহ। যুবক যারা আছি, লেখাপড়া করি না করি, যাই করতেছি, মোবাইল একটা আছে, ওই রাত 1টা 2টা পর্যন্ত শুধু রাস্তার মাথায় বসে বসে। কালকেও রাত 12:30টার দিকে, 12টার দিকে আসতেছি এক মাহফিলের, ওই বসে আছে, দাঁড়ায় আছে, মানে দেখতেছে। কত বড় নেকির কাজ! রাত বাজে 12টা, ওই মোড়ে বসে আছে, বসে বসে দেখতেছে। এই মোবাইলের এই যে এক ক্যান্সার, এই ক্যান্সারের কারণে অধিকাংশ ফ্যামিলির মধ্যে অশান্তি, অশান্তি আর অশান্তি। সব গুনার মূল বাক্স হলো মোবাইল। আবার নেকি কামাই করারও বাক্স মোবাইল। মোবাইল এমনই এক জিনিস, নেকিও করা যায়, গুনাও কি কামাই করা যায়। ওই যে গাড়ির ব্রেক ধরে আছেন মোটর সাইকেলের, যদি সোজাভাবে যান গন্তব্যে যাইতে পারবেন। যদি একটু টালোমালো করেন এদিকে ওদিকে, কোথায় যাবে? ব্রেক যদি একটু ঘুরায় দেন, খাতে যাবে, মাথায় বাড়ি খাবেন, পড়ে থাকবেন। তা ঠিক তেমনই মোবাইলের ব্রেক, মোবাইলের মধ্যে গুনারও আড্ডা আছে, নেকি কামাই করাও যায়। যে আপনি বসে বসে বাংলা বহুত কিতাব আছে, সারা বিশ্বের যত কিতাব আদি বাংলায় লেখা আছে,
এর ভিতরে চার্জ দেন, বসে বসে আপনি পড়েন, আমল করেন। আরবি পারলে আরবিতে পড়েন, ইংলিশে পারলে ইংলিশে পড়েন। খারাপ জিনিসগুলো দেখবেন না, খারাপ অশ্লীল বেহাপনা যেগুলো আছে এগুলো দেখার দরকার নেই। মোবাইল আছে, ওয়াজ তো শুনতেইছেন, মাজায় তো থাকেই, যার কারণে সবসময় ওয়াজ শুনতেছে, আমলে নেই। আজান হয়ে গেছে, নামাজে নেই, কিন্তু ওয়াজ চলতেছে মাজার মধ্যে, বক্তা মাজায় আছে, মোবাইল মাজায় বাজতেছে, বক্তার ওয়াজ শুনতেছে, কিন্তু নামাজে নেই। এই জন্য শুরুতে বলতেছিলাম, রমজান মাস প্রাথমিক আমাদেরকে যে শিক্ষাটা দিল, সেই শিক্ষা হলো ইবাদত করো, অর্থাৎ নামাজ ধরো। আর সর্বপ্রথম ময়দানে হাসরে আল্লাহ তাআলা যেই জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেটা কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। এজন্য আওয়াজ যতদূর যাচ্ছে, অনেকেই আসি নামাজ পড়ি না, বা আমরা যারা আছি আমরা পড়ি, আমাদের ভাই বেরাদার অনেকেই পাড়া প্রতিবেশী আছে, মসজিদেই আসে না, নামাজ কি জিনিস চিনে না। আপনি নামাজ পড়তেছেন, 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে আপনার? কিন্তু আল্লাহ রসুল একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে আপনি নামাজে আসার সময় মাঠের হোক বাড়ির হোক যে কোনো একজনকে আপনি ডাক দিয়ে নিয়ে আসেন যে চলো আমার সাথে আসো, তোমাকে চা খাওয়াবো, নামাজের পরে চা খাওয়াবো, আসো। তা নিয়ে আসছেন, এনে অজুর পানি দিছেন, অজু করায় দিছেন, দিয়ে বললেন চলো ভিতরে যাই। মসজিদের ভিতরে নিয়ে গেছেন, সে তো কিছুই জানে না। ইমাম সাহেবের সাথে আপনার পাশে দাঁড়ায় আপনি বলে দিছেন, ইমাম সাহেব যা করে হাত উঠায়, আমি যা করি আমার মতো করবা। তা আপনার পাশে দাঁড়ায় সে, আপনি হাত উঠাইছেন, সেও হাত উঠাইছে, হাত বাঁধছে, রুকু করছেন। সে যখন, আপনি যখন হাত উঠাইছেন, সেও আপনার সাথে হাত উঠাইছে। যখনই সে বলছে আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার পারুক আর না পারুক, যখনই আপনার সাথে হাত বাঁধছে, আপনার আমল নামায় আল্লাহ তাআলা কবুল এক ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, গ্যারান্টি এখানে, এখানে কোনো সন্দেহ নেই। একজন ব্যক্তিকে যদি আপনি নামাজে দাঁড় করাইতে পারেন, বাড়িতে নিজের ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, যে কোনো একজনকে যদি আপনি নামাজে দাঁড় করায় দিতে পারেন, নামাজের কবুল নামাজের সওয়াব আপনার আমল নামায় আসবে। এভাবে যদি আপনি 10 জনকে নামাজিওয়ালা বানায় দিতে পারেন, আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে নামাজের সওয়াব চলতেই থাকবে। ময়দানে হাসরে যখন বিচারের সম্মুখীন হবেন, আপনার আমল নামা দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, ইকরা কিতাবাক, বান্দা ওই যে তোমার আমল নামা দেওয়া হয়েছে, পড়ো। আপনি পড়বেন, পড়ার পরে আপনি আশ্চর্য হয়ে বলবেন যে আমি নামাজ তো পড়ছি 10 বছর বা 20 বছর, কিন্তু আমার নামাজ, এত নামাজ কেন আমার আমল নামায়? আমি তো পড়ছি অল্প, কিন্তু এত দেখতেছি অনেক, এত নামাজ কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা তুমি নামাজ পড়ছিলে ঠিক, বাকি তোমারটা কবুল হয়েছে কিনা ফেরেশতারা লিখে রাখছে, কিন্তু তুমি যে আর 5 জনকে নামাজের দিকে ডাকছো, নামাজিওয়ালা বানাইছো, দাওয়াত দিয়ে দিয়ে হাতে পায়ে ধরে, তাদের সবার নামাজের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। যে কোনো নেক আমল, নামাজ বলেন, ভালো কথা, ভালো কাজ, একজনকে আপনি শিখাইলেন, কালিমা শিখাইলেন, তার সওয়াব
চলতেই থাকবে আপনার আমলনামা। এজন্য রমজানের শিক্ষা হলো নামাজ ধরা, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ পড়বে, 2 ঠান্ডার নামাজ পড়বে, কয় টাইমের? 2 টাইমের, 2 ঠান্ডার সময়ের নামাজ, ফজর আসর, দিনের শুরু দিনের শেষ, 2 ঠান্ডার সময়ের নামাজ যে পড়বে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসর আর ফজর পড়বেন, জান্নাতি হতে পারবে। বিশেষ করে ফজরের নামাজ, আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহ তাআলার দায়িত্বে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্বে চলে গেলেন আপনি। আপনার মৃত্যুর দায়িত্ব কার? আল্লাহর। ফজরের নামাজ যে পড়বে তার মৃত্যুর দায়িত্ব আল্লাহর হাতে। ফজরের নামাজ যে পড়বে তার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ফজরের নামাজ যে পড়বে তার জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহর। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহর। যে ফজরের নামাজ পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, আল্লাহর দায়িত্ব তার কবরের মধ্যে ঠান্ডা বাতাস পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, আল্লাহ তাআলার দায়িত্ব হলো তার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দেওয়া, বিছানা বিছায় দেওয়া। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজটা পড়ব। অন্য হাদিসে আছে, এই হাদিসেরই সারমর্ম, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। কাজেই আল্লাহ তাআলা বলেন, আপনি একজন ফজরের নামাজ আপনি পড়ছেন, আপনার পিছনে 2 জন খেতে গেছেন, ফজরের নামাজ পড়ে চাষ করতে ঢুকছেন, কিন্তু আর 2 জন বসে বসে আপনার সমালোচনা, আপনার উপরে জুলুম শুরু করে দিছে, আপনার আইল কাটা শুরু করে দিছে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, আমার বান্দা ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, তুমি তার জমি দখল করতেছো, দায়িত্বটা কে নিছে? তার। বান্দা যখন ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, আমি দায়িত্ব নিছি, আর তুমি তার আইল কাটতেছো, মানে আমার আইল কাটতেছো। তুমি তার সমালোচনা করতেছো, মানে আমি আল্লাহর সমালোচনা করতেছো। তুমি তার কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে বেইজ্জতি করে ছাড়ব। যে ফজর পড়লো তার পিছনে যে লাগে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে ছাড়ে। এজন্য ফজরের নামাজ পড়বে। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? ওই যুবক কটা কয় না। কবে থেকে? আজকের থেকে ইনশাআল্লাহ। যে রাত্রে শোয়ার সময় নিয়ত করে শুব যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। আল্লাহ না করুক ঘুমের থেকে হঠাৎ উঠতে পারেন নাই, এমন ঘুম চাপছে যে উঠতে পারেন নাই, আমলনামার মধ্যে রাত্রের ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়বেন আজকের থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সর্বশেষ নামাজ পড়ে কোথায়? মসজিদে। মসজিদ হলো নিরাপত্তার জায়গা। দুনিয়ার মধ্যে রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপত্তার জায়গা, ইবাদতের জায়গা হলো মসজিদ। পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ হেফাজত করবে। যার বাস্তব প্রমাণ আমি নিজেই। সে ওই যে 91-তে চট্টগ্রাম টর্নেডো হলো, মসজিদের ভিতরে ছিলাম,
চারপাশের থেকে টিন ছুটতেছে, কিন্তু যেই দুই টিনের নিচে ছিলাম মুয়াজ্জিন আর আমি, আল্লাহ তাআলা রহম করছে। মসজিদের কিছুই হয় না, আশপাশের বাড়ি ঘর গাছপালা ভাঙে একেবারে তছনছ। সকালবেলা মুয়াজ্জিন সাহেবের বাড়ি পাশেই, মুয়াজ্জিন সাহেব বলল যে হুজুর বাড়িতে চলে যাই, চলেন। দরজা খুলছে, মনে হয় যে মুখ পুড়ে যায়, এত গরম বাতাস। সকালে উঠে দেখি সব পাতা পোড়া, মনে হয় যে আগুন লাগছিল। মসজিদ আল্লাহর ঘর, নিরাপত্তার জায়গা। মসজিদে যারা ঢুকবে তারাও নিরাপদে থাকবে। মসজিদে যারা দান খায়রাত করবে আল্লাহ তাআলা তাদেরকেও নিরাপদে রাখবেন। নিরাপত্তার চাদরের নিচে আল্লাহ দিয়ে দিবেন। সংক্ষেপ কথা হলো যে আজকের যে আয়োজন, এই আয়োজন তো টাকা পয়সা ছাড়াই হয়ে গেছে। একটু সংক্ষেপ সময়, প্রায় শেষের দিকে হুজুর আসবেন, 5 মিনিট আছে। এই আয়োজনটার জন্য, এই আয়োজনের খরচ